ঠাকুর, কি ঘুষ? তোমাকে আমি পাহারাতে রেখে গেলাম আর তুমি কিনা এখানে বসে ঘুমাচ্ছ? কে নেশা করেছে সে তো ভালোই বোঝা যাচ্ছে। না 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 গো বড় কুমার, লগেন কাকা কোনো নেশা করেনি গো। যে নেশা করেছে সে আছে ওই ঘরের ভেতরে। এসো গো, আমার সাথে এসো, আমার সাথে এসো দেখি। এসো বড় কুমার, এসো দেখি, এসো। কুমার মহেন্দ্র, এইমাত্র তোমায় আমি যে বেদের শ্লোকটি বললাম সেটি তুমি বলো দেখি। ओम अग्निमीले पुरोहितं यज्ञस्य देवामृत्युजं होतारं रत्नधातमम्। চমৎকার, অতীব চমৎকার। তোমার মতন এমন মেধাবী শিশু কজন পায়? কি বামদেব, এখানে তো সব ঠিকই আছে। বেঠিক কেন থাকবে বড় কুমার? নিজের চোখে দেখুন আমার শিষ্যের কি অসাধারণ মেধা। অঘরেশ্বর ঠাকুর নামে এরকম একটা মিথ্যে অপবাদ দিলে কেন বামদেব? মিথ্যে অপবাদ আমি দিইনি গো বড় কুমার, বিশ্বাস করো। আমি নিজের চোখে যা দেখেছি আমি তাই বলেছি গো। কিন্তু এখন এখন কিন্তু এমনটা তো হবার নয়, এমনটা তো হওয়ার নয় বড় কুমার। এই অঘরেশ্বর, এই অঘরেশ্বর আবার কোনো ছলনার আশ্রয় নিয়েছে গো। বড় কুমার, একজন সিদ্ধ সাধকের মনে মানুষের প্রতি এই রকম দেশ বিদ্বেষ কিভাবে থাকতে পারে আমি জানি না। এই বামদেব কি সত্যি সিদ্ধ পুরুষ আমি জানি না। তা না হলে উনি প্রতি পদক্ষেপে, আমার প্রতিটি পদক্ষেপে এইভাবে কেন কেন বাধা সৃষ্টি করছেন? চারিদিকে আমার নামে কুৎসা, ঘৃণ্য কুৎসা রটাচ্ছেন কেন? ছি। ছি, 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 ছি। আমি মরমে মরে যাচ্ছি বড় কুমার। এইরকম একজন হীন মানুষকে আপনারা কি করে যে মাথায় করে রেখেছেন আমি জানি না। কি বামদেব, এবার কি যুক্তি দেবে? শুধু আমি নই গো বড় কুমার, এই তো লগেন কাকাও তো সব দেখেছে, সব দেখেছো। কই 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 গো লগেন কাকা, বলো বড় কুমারকে বলো যে তুমি কি দেখেছো। আমি ঠাকুর, আমি কি দেখেছি? আমি তো এখানে কেন এলাম আমার তো সেটাই মনে পড়ছে না। লগেন কাকা, তাক, সব বুঝেছি আমি। ঈর্ষা হিংসা তোমার মনের মধ্যে এখনো বাসা বেঁধে আছে বামদেব। সিদ্ধ পুরুষ? কিসের সিদ্ধ পুরুষ তুমি? অঘরেশ্বর ঠাকুর, আপনি আমাকে দয়া করে ক্ষমা করবেন, কিছু মনে করবেন। আমি সত্যি খুব লজ্জিত। এটা সত্যি খুবই দুঃখজনক ঘটনা। এই বামদেবের কথা আমাদের এখানে আসা উচিত হয়নি। বামদেব, আমি তোমাকে সাবধান করছি, ভবিষ্যতে এরকম ঘটনা আর ঘটাবে না। মহেন্দ্র, আজ আর বেদ শিক্ষা নিতে হবে না, রাজবাড়ি ফিরে চলো। অঘরেশ্বর ঠাকুর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওকে নিয়ে রাজবাড়ি ফিরে যাই। এসো মহেন্দ্র, আজ এসো, এসো। চলো। বড় কুমার, বামদেব, আমি বড় কঠিন ঠাই। আমাকে ফাঁদে ফেলা অত সহজ নয়। আমার মায়া এমনই কঠিন, কেউ তার থেকে রেহাই পায় না। নগেন পান্ডা তার জ্বলন্ত উদাহরণ। অঘরেশ্বর
তুমি পারবে না। আর যদি আমার পথে তুমি বাধা হয়ে দাঁড়াতে চাও, তাহলে প্রতি পদে পদে অপমানিত হতে হবে তোমায় এইভাবে, বাম দে। অপমান? কে বলে? কে বলে যে আমি মান অপমান নিয়ে ভাবি অঘরেশ্বর? হ্যাঁ, ভাবি না। এই বামাচরণ মান অপমান নিয়ে ভাবে না অঘরেশ্বর। তবে এইটুকুনি মনে রেখো, রাজ পরিবারের যদি এতটুকু ক্ষতিও হয়, আমি তোমায় ছাড়বো না। শুনে রাখো অঘরেশ্বর, আগামীকাল থেকে তোমার অন্তের সূচনা শুরু। আগামীকাল আমার অন্তর সূচনা তুমি করবে, নাকি তোমার শেষ অধ্যায় আমি লিখব? নিজের চোখে কালি দেখো তুমি, বাম দে। আমি কিছুতেই মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। ও বাবা ঠাকুর, তুমি এরকম করো না গো। না খেয়ে দে, তুমি এরকম করো না, তোমার শরীর খারাপ। তোকে আমি এক লাঠি মারবো, এক লাঠি মারবো। বাবা ঠাকুর, শোন শোন রে, আমার মাথা এখন আগুন জ্বলছে রে কোথায়। মহেন্দ্র বাবাকে যে করে হোক আমাকে রক্ষা করতেই হবে রে। বাবা ঠাকুর, আমি মরে গেলে তোমায় যেতে দেবো না গো। বাবা ঠাকুর, আমি মরে গেলে তোমাকে যেতে দেবো না। এবার পাচার পাচার, নলে এক লাঠি মারবো। মারো মারো, যত খুশি মারো, আমি তোমায় যেতে দেবো না। তোমায় যেতে দেবো না। কোথায় কি করছিস, কি কোথায়? ওঠ না, ওঠ ওঠ, ছাড় না। কেন করছিস এরকম? নে রে শালা, নে 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 নে। লগেন কাকার জন্য তুই আজকে বেঁচে গেলি, বুঝেছিস? নলে না। ঠাকুর ঠাকুর, তুমি কেন ওর উপর শুধু শুধু রাগ করছো? লাগেন না, চলো। আমরা কেউ নাকি? আমরা তো ফেল না, আমাদের কোনো দাম নেই। ওনার বেতন আমরা শুধু শুধু ছুটে বেড়াই, ঘুরে বেড়াই, আমাদের কোনো দাবি নেই। উনি শুধু আমাদের মারবে, লাথি মারবে, চুপ করাবে, তারপরে গোটা দুনিয়ার লোকের কাছে নিজে লাথি খেয়ে বেড়াবে। কি বললি রে শালা? হ্যাঁ, কি বললি হতভাগা? এই কথা, এই তুই কাকে কি বলছিস? তুমি তো শুধু আমাকেই বলে যাচ্ছ। আমাকে ভুল বলেছি কিছু? ওই মাদারের বেটাকে তো তুমি কিছু বলছো না? রোজ 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 এক জায়গায় যাবে আর গিয়ে অপমানিত হবে। আমার আর ভালো লাগে না। এই কথা, এই কথা, এই কথা। শোন না, তুই কেন এরকম করছিস বল? এতে ঠাকুরের কি দোষ বল? হ্যাঁ, ঠাকুর তো সবার ভালো চায়, সবার মঙ্গল চায়, বল? হ্যাঁ, আর এবার এই যে ঠাকুর অপমানিত হলো, সেটা তো আমার দোষ। ওই অঘরেশ্বরের ঘরের সামনে কেন যে ঘুমিয়ে পড়লাম কে জানে। ঠাকুর ঠাকুর গো, ঠাকুর বিশ্বাস করো, আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। আমি জানি গো লগেন কাকা, যে এখানে তোমার কোনো দোষ নেই গো, আমি জানি। ওই অঘরেশ্বর কোনো ছল চাতুরি করে তোমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল গো লগেন কাকা। কিন্তু আমার তো ঘুমিয়ে থাকলে চলবে না গো। হ্যাঁ, আমার তো ঘুমিয়ে থাকলে চলবে না। যে করেই হোক মহেন্দ্র বাবাকে আমাকে রক্ষা করতেই হবে। ও গদাই, তুইও তো সেই ছোট্টবেলা থেকে মহেন্দ্র বাবাকে দেখে আসছিস। হ্যাঁ, তুই কি চাইবি যে তার কোনো রকমের ক্ষতি হোক? চাইবি? তোর কি মনে হয় রে গদাই? হ্যাঁ, অপমানের ভয়ে আমি মহেন্দ্র বাবার মঙ্গল করা বন্ধ করে দেবো? তুই কি তাই চাইবি রে গদাই? আমি জানি যে তুই তা চাইবি না। এই যে তুই যে আমাকে এত ভালোবাসিস, সে তো আমার এই বদ গুণের জন্য রে, তাই না রে শালা? বাবা ঠাকুর, তুই শালা, তোর এতক্ষণ দেমাগ দেখি এখন এসে যাবে আমার সাথে সোয়াগ করতে। এই যে সত্যি এক লাঠি মারবো এবার, বুঝেছো? চল মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও। দাঁড়িয়ে দেখছিস কি? চল না। মহাপীঠ